চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় বরগুনায় ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছের দাম বাড়তি। জেলেরা বলছেন বৈরী আবহাওয়ায় মাছ শিকার ব্যাহত হওয়া সহ নানা কারণে কমছে মাছ আহরণ। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে বরগুনার পাইকারি মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, সাগরের জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না শুধুই কি বৈরী আবহাওয়া নাকি অন্য কোনো কারণ আছে? রসন, আমি আপনাকে প্রথমেই জানিয়ে রাখি যে এখানে যে মাছের সরবরাহ, বিশেষ করে 65 দিনের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরে যে মাছের সরবরাহ থাকার কথা যে পরিমাণ, সে পরিমাণ কিন্তু কাঙ্ক্ষিত ইলিশ সহ অন্যান্য মাছের সরবরাহ আমরা স্থানীয় বাজারগুলো কিংবা মৎস্য আবতারণ কেন্দ্রে দেখছি না। এবং দামটি নিয়ে যে বিষয়টি বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে আমরা দেখেছি যে ইলিশের দাম কমেছে। আসলে কি ইলিশের দাম কমেছে? সেটি কি সাধারণ মানুষের ক্রয়সীমার নাগালের মধ্যে রয়েছে? আমরা 65 দিনের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরের থেকেই আমরা বাজার পর্যবেক্ষণ করে দেখছি যে প্রতি কেজি ইলিশ যেগুলো 1 কেজি ওজনের, সেগুলো বিক্রি করা হচ্ছে 1500, 1600 কিংবা 1700 টাকার মধ্যেই দামটি আটকে রয়েছে, যেটি সাধারণ মানুষের কিংবা একজন প্রথম শ্রেণীর কর্মকর্তাকেও সেই ইলিশ কিন্তু মাসে 3 দিন খেতে হলে তার অন্যান্য খরচের হিসাবে লাগাম টানতে হচ্ছে। আমরা এবং জেলেদের সাথেও কথা বলেছি। জেলেরা জানিয়েছে যে 65 দিনের নিষেধাজ্ঞার উঠে যাওয়ার পরে দফায় দফায় বৈরী আবহাওয়া এবং নানাবিধ কারণে, বিশেষ করে তারা বর্তমানে একটি বিষয়কে উল্লেখ করেছেন যে ভারতীয় জেলেরা বাংলাদেশের সমুদ্র সীমায় ঢুকে তারা নির্বিচারে ট্রলিং ট্রলার ব্যবহার করে ইলিশ শিকার করে নিয়ে যাচ্ছে এবং রাতের আধারে তারা ট্রলারের বাতি নিভিয়ে বাংলাদেশি জেলেদের জাল কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। এর ফলে কিন্তু কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না যে সব সমুদ্রগামী জেলেরা মাছ শিকার করতে যাচ্ছেন তাদের জালেও। এবং আরো একটি বিষয় রয়েছে, বরগুনার বড় বড় 3টি নদী, পায়রা, বিষখালী, বলেশ্বর, যে নদীতে আগে যেখানে ঝাঁকে ঝাঁকে ইলিশ মিলতো জেলেদের জালে, সেখানেও কিন্তু কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। এর কারণ হিসেবে তারা বলছেন যে নদীগুলোতে চর পড়ে যাওয়া ইলিশের যে গতিপথ, সেই গতিপথে বাধার সৃষ্টি হচ্ছে। এর ফলে কিন্তু এই যে নদীগুলো ব্যবহার করলে ইলিশ মাইগ্রেটর রুট হিসেবে ব্যবহার করতো ইলিশ, সেই নদীগুলোতে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। আমরা আজকে সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য আবতারণ কেন্দ্রে ইলিশের দাম দর জেনেছি। সেটি আপনাকে এখন জানিয়ে রাখি যে প্রতি মন ইলিশ যেগুলোর ওজন 1 কেজির উপরে, সেগুলো বিক্রি করা হচ্ছে 70,000 টাকা সমুদ্রের ইলিশের ক্ষেত্রে। তবে নদীর ইলিশের ক্ষেত্রে সেই প্রতিমন ইলিশ বিক্রি করা হচ্ছে 80,000 টাকা। দেখা যাচ্ছে যে প্রতিমন ইলিশের ক্ষেত্রে সমুদ্রের ইলিশের থেকে নদীর ইলিশের দাম 8 থেকে 10,000 টাকা বেশি বলে জানিয়েছে সেখানকার মৎস্য ব্যবসায়ীরা। এবং মাঝারি আকৃতির একটি ইলিশ বিক্রি করা হচ্ছে 64 থেকে 65,000 টাকা মন প্রতি, এবং ছোট ইলিশগুলো বিক্রি করা হচ্ছে 54 থেকে 55,000 টাকা মন প্রতি। এবং স্থানীয় বাজারগুলোতে আমরা দেখেছি যে সেখানেও ইলিশের বড় আকৃতির ইলিশগুলো বিক্রি করা হচ্ছে 1500 থেকে 1600 টাকা, এবং মাঝারি আকৃতির ইলিশ বিক্রি করা হচ্ছে 1200 থেকে 1300 টাকা দর। এবং অন্যান্য মাছের ক্ষেত্রেও আমরা দেখেছি যে সামুদ্রিক মাছের উপস্থিতি তুলনামূলক কম, তবে চাষের মাছের কিছুটা দাম কমেছে। চাষের মাছের ক্ষেত্রে আমরা দেখেছি পাঙাশ কিংবা সিলভার কাপ কিংবা মিরর কাপ প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 150 থেকে 160 টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে। তবে মৎস্য বিভাগ জানিয়েছে বৈরিতা কেটে গেলে যাকে যাকে ইলিশের দেখা মিলবে এবং তখন সরবরাহ বাড়ার দরুন দামও কিছুটা কমবে। এই ছিল বরগুনার পাইকারি মাছ বাজার থেকে আমার কাছে সবশেষ তথ্য। রওশন। বরগুনার সব ধরনের মাছের খবর জানাচ্ছিলেন সহকর্মী জিয়াদ মাহমুদ।